এই গ্রামে একটা চোরেলের ছায়া ছিল, তাই বলে এই লোকটা রাতে তাড়াতাড়ি বাড়ি ফেরার সময় অনেক চিৎকার করতো। ওই চোরেলটা বাড়ি ফিরতে পারতো না। রক্ত দিয়ে স্নান করব। এই গ্রামের মানুষ তোদের মুন্ডুতে তেলে ভেজে খাবো। এই গ্রামের মানুষ তোরা উঠে যা, উঠে যা। তোদের বাড়ির পাশে চলে এসেছি আমি। তোদের মুন্ডু দিয়ে না খেলে আমার মন ভরবে না। তাই বলে তোরা বাড়ি থেকে বেরিয়ে যা। তোদের স্নান করাবো, তোদেরকে এমন মারবো। তোদের ছেলেগুলোকে নিয়ে পাহাড়ি এলাকাতে চিকেন বানিয়ে খাবো। চুমকি, কত কষ্ট করে আমি এলাম এই রাস্তা হেঁটে হেঁটে। কেন নাকি কত কষ্ট করে এলাম। এই রাতের সময় ভয়ানক ভয়ানক ওই জঙ্গল থেকে আওয়াজ আসছিল। আমি এতটা না করে তাড়াতাড়ি বাড়ি ফিরেছি। কেন নাকি ওই জঙ্গলের দিকে এত এত ভয় লাগছিল আমাকে, কি বলবো, এত ভয় লাগছিল কিছু বলার নেই। তারপরেও আমি তাড়াতাড়ি বাড়ি ফিরে এলাম। আমাকে আজকে অনেক ভয় লাগছে, আমার বুকটা ধুকবুক ধুকবুক করছে। এই রাহুল, তাড়াতাড়ি তোরা ঘুমিয়ে যা। ঠিক আছে বাবা, আমি ঘুমিয়ে যাচ্ছি। তুমি টেনশন করবা না, আমি তাড়াতাড়ি ঘুমিয়ে যাব। তুমি বাবা, তুমি ভয় পাও না। ভয় পেলে আমাকেও ভয় লাগে। তুমি ভয় পাবা না বাবা। ওই পাশের জঙ্গল দিক দিয়ে কালকে থেকে তুমি আসবা না। ঠিক বললাম না বাবা? হ্যাঁ, তুই ঠিক কথা বলেছিস। কালকে থেকে ওই পাশের জঙ্গল থেকে দিয়ে আসবো না। আমাকে অনেক ভয় লাগছে, তাই বলে তাড়াতাড়ি তুই ঘুমিয়ে যা বাড়ি যেয়ে। আমিও ঘুমিয়ে যাব। তাড়াতাড়ি ওই রুমে যেয়ে ঘুমিয়ে যা, আমরা তো ঘুমিয়ে যাই তাড়াতাড়ি। তারপরে দুইজন মিলে ঘুমিয়ে গেল, আর তার ছেলে পাশের রুমে ঘুমিয়ে গেল। চুমকি, আমি আজকে তাড়াতাড়ি কাজে যাচ্ছি, তুমি বাড়ির খেয়াল রাখিও। আমি কাজে ফেরার সময় ওই জঙ্গল দিক দিয়ে আসবো না। কেন নাকি ওই চুড়েলের আওয়াজ শুনে আমাকে অনেক ভয় লাগে। তাই বলে চুমকি, আজকে আমি সন্ধ্যা লাগার আগে আগে বাড়ি ফিরে যাব। তাই তো বলছি চুমকি, আমার ছেলেটা তোকে আমি স্কুলে ভর্তি করবো রে রাহুল। তুই টেনশন করবি না, তোর বাবা তোকে অনেক বড় স্কুলে ভর্তি করবে। কিন্তু তোর বাবার অবস্থাটা অনেক খারাপ, তাই বলে এখনকার মতো কিছু করতে পারি না। ঠিক আছে বাবা, তোমাকে টেনশন দিতে হবে না। তুমি শান্তি মনে কাজ করবা, আমার টেনশন করবা না বাবা। আমি তো স্কুলে, সরকারি স্কুলে পড়াশোনা করেও ওই মতোই পড়া পারি। তো আমি বড় স্কুলে পড়াশোনা করে লাভ কি করব? আর আমার বাবাকে অত কষ্ট দিব? তার ভালো আমি এই স্কুলে পড়াশোনা করে নিব। তুমি তাড়াতাড়ি কাজে চলে যাও বাবা। সন্ধ্যা লাগার আগে আগে বাড়ি ফিরতে হবে তো তোমায়। হ্যাঁ হ্যাঁ, তাহলে যাচ্ছি। তোরা বাড়ির খেয়াল রাখবি। এ রাহুল, তোরা মায়েরও খেয়াল রাখবি তুই। এই চুমকি, আমার ছোট্ট ছোট্ট ছেলেটার খেয়াল রাখিস তুই, ঠিক আছে? আমি আজকে সন্ধ্যা লাগার আগে বাড়ি ফিরবো, তাই বলে যাচ্ছি, ঠিক আছে? ফল এলো, ফল, তাজা তাজা ফল। আমার কাছে ভালো ভালো ফল আছে। ফল, আনারস আছে, লিচু আছে, কলা আছে। নিয়ে যাও নিয়ে যাও, ভালো ভালো ফল আছে আমার কাছে। লিচু হবে, আনারস হবে, সেব হবে, বেদানা হবে। নিয়ে যাও নিয়ে যাও। তোমরা সবাই বাড়ির জন্য একটু ফল নিয়ে যাও, তাড়াতাড়ি করে নিয়ে যাও। সন্ধ্যা লেগেতে যাবে, তাই বলে তাড়াতাড়ি নিয়ে যাও। সন্ধ্যাও তো লেগে গেল,
আমি তাড়াতাড়ি বাড়ি ফিরি, না তো লেট হয়ে গেলে ওই ডাইনিটা ফের রাতের সময় চিৎকার করবে। আমি তাড়াতাড়ি বাড়ি ফিরি। কত অন্ধকার হয়ে গেল, আজকেও তো অনেক অন্ধকার হয়ে গেল। আরে ভাই রে ভাই, আমাকে তো অনেক ভয় লাগছে। এই গ্রামের মানুষরা তোরা থেমে যা, তোদের মাংস দিয়ে চপ বানাবো আর গ্রামের মধ্যে বেচা কিনা করব। এই গ্রামের মানুষ তোরা থেমে যা, তোদের মুন্ডুকে দে পাকোড়া বানাবো। তোরা থেমে যা, তোদের রক্ত দিয়ে স্নান করব। এই গ্রামের মানুষরা চুমকি, রোজকার মতো তো এই ডাইনিটা আজকেও চিৎকার করছিল, আর আমার আসতেও বাড়ি ফিরতেও অনেক দেরি হয়ে গেছিল, সন্ধ্যা লেগে গিয়েছিল। তাই বলে আজকে আমাকে অনেক ভয়ও লাগছিল, কিন্তু কি করব, আমাকে তো বাড়ি যেতে হবে। তাই বলে আমি ছুপি 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 করতে করতে বাড়ি চলে এলাম। এত কষ্ট করে বাড়ি ফেরা যায় নাকি? এইভাবে কষ্ট করতে ভালো লাগে না। আর ওই ডাইনিটা ওই জঙ্গল থেকে তাড়িয়েও যায় না। এই জঙ্গল থেকে তাড়াতে হবে ওই ডাইনিটাকে, না তো আমাদেরকে অনেক শান্তাবে। এইভাবে থাকলে আমরা বাস করতে পারবো না তো। কি বলিস চুমকি, কি বলিস? আমি তো ভাবছি ওই ডাইনিটাকে ভাগানোর জন্য আমাদেরকে কিছু করতে হবে, না তো আমরা ফালতু নষ্ট করে দিবে আমাদেরকে তো। রামু ভাই, আমাদের রাতের সময় আমাদের গ্রামে অনেক দুষ্টু দুষ্টু আওয়াজ আসছে। ওই ডাইনিটা বোধহয় আওয়াজ করছে রাতের সময়, আমাদেরকে বোধহয় কিছু করতে হবে। না করলে ওই ডাইনিটা এত চিৎকার করলে আমাদেরকে ঘুম আসছে না। তাই বলে আমাদেরকে সবাই মিলে আমাদেরকে ওই ডাইনিটাকে তাড়াতে হবে। কি বলিস রামু ভাই? আমাদেরকে একজোট হয়ে ওই ডাইনিটাকে না তাড়ালে আমাদের অনেক বিপদ হতে পারে। হ্যাঁ, ঠিকই বললা। ওই ডাইনিটাকে না তাড়ালে গেলে আমার ব্যবসাতে সন্ধ্যার থেকে বাড়ি ফিরি তো ওই ডাইনিটা চিৎকার করে, তো আমাকে অনেক ভয় লাগে। তাই বলে ভাবছি ওই ডাইনিটাকে তাড়াতে হবে। তুমি কিন্তু ঠিক কথা বললা, ওই ডাইনিটাকে তাড়িয়ে দিব আমরা দুইজন মিলে, ঠিক আছে? বন্ধুরা, লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা প্যারা সা কমেন্ট করে দিবেন।